পুদিনা পাতা খেলে দৈনিক আপনার ক্যান্সারও নাকি প্রতিরোধ হয়। যাই হোক, ঘন ঘন প্রস্রাব হলে তো সেখানে আপনারা কুমড়ার বিচি খেতে পারেন। কুমড়ার বিচিতে আপনার ঘন ঘন যে মূত্রর যে সমস্যাটা থাকে তো সেই সমস্যাটাও দূর হয়ে যাবে। ঘুমের সমস্যায় যদি হয়ে থাকে তাহলে আপনারা কি করতে পারেন, দুধের সঙ্গে 1 চামচ পরিমাণ বা পরিমাণ মতো মধু মিশিয়ে কন্টিনিউ খেলে আপনার যে ঘুমের সমস্যাটা থাকে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কোষ্ঠকাঠিন্য সমস্যা, আমাদের ম্যাক্সিমাম মানুষই কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যায় আমরা ভুগি। খাদ্য অভ্যাসের কারণে এটা হয়ে থাকে। বেসিক্যালি আমরা ফাস্টফুড জাতীয় খাবার খাই, অনেক সময় কফি চা খাওয়ার কারণে হতে পারে কোষ্ঠকাঠিন্য, বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে মুদি দোকান থেকে আপনারা ইসবগুলির ভুসি এনে সেটা হচ্ছে 5 মিনিট ভিজিয়ে রেখে সঙ্গে সঙ্গে সেটা সেবন করতে পারেন। দেন হচ্ছে রাত্রেবেলায় 1 চামচ বা 2 চামচ 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা খেয়েবেন, দেখবে যে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। আর শরীর যেহেতু অনেক সময় গরম থাকে, আমরা যেহেতু বিভিন্ন কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত থাকি বা রান্না বান্না হতে পারে, বাইরের কাজ হতে পারে, বিভিন্ন অসুখের কারণে কিন্তু আপনার শরীরে তাপমাত্রা একটু বেশি পরিমাণ থাকে। তো সেই তাপমাত্রাটা একটু কমিয়ে আনার জন্য বা কম হওয়ার জন্য আমরা যদি দৈনিক টক দই খাই, টক দইতে কিন্তু আপনার হচ্ছে শরীর ঠান্ডা রাখে, স্কিন ভালো রাখে। টক দইয়ের কিন্তু উপকারিতার শেষ নেই, এটা অনেকে জানেন অনেকে জানেন না। তো সেটাও আমি আপনারা একটা চাইলে কাজ করতে পারেন, যে কোনো লিকুইড দুধ নিয়ে এসে তার সঙ্গে একটা লেবু রস মিশিয়ে কিন্তু আপনারা টক দই করে বানিয়ে নিতে পারেন। যাদের বাসায় তেঁতুল আছে তারাও কিন্তু আপনার দুধের সঙ্গে একটু তেঁতুল মিশিয়েও কিন্তু টক দই তৈরি করে নিতে পারেন। দেন হচ্ছে ভিনেগার আছে, ভিনেগারও আপনার দুধের সঙ্গে মিশিয়ে দিলে পরিমাণ মতো দেখবেন যে ছানা ছানা পেকে কিন্তু টক দই তৈরি হয়ে যায়। তো সেটাও আপনারা বাসায় বসেও টক দই তৈরি করে খেতে পারেন বা বাজার থেকে কিনে নিয়ে এসেও খেতে পারেন। টক দইটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো এবং স্কিনের জন্য ভালো, শরীরের জন্য ভালো। তো চাইলে আপনারা যদি এই ঘরোয়া টিপসগুলো ফলো করেন, বিভিন্ন প্রকার অসুখ বিসুখ থেকে কিন্তু স্বাস্থ্য যে সচেতন সেটাও থাকতে পারবেন, নিজের কষ্টটাও দূর হবে এবং ভালো থাকতে পারবেন। কথা বলে সুস্থ দেহ সুস্থ মন সুস্থ জীবন সবার